গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল আপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন হয়ে গেছে। দিদা আজকে মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে খেয়েছি, যেন প্রচণ্ড গরম পড়েছে তাই। আর আমরা তো সবাই মিলে পাউরুটি খেয়েছি, মাখন পাউরুটি করেছিলাম, তো মাখন পাউরুটি খাওয়া হয়েছে। গরমে মানে শরীর অস্থির হয়ে যাচ্ছে, তো এই খাওয়া হয়েছে সকালে টিফিন, এটাই হয়েছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। মনা চলে এসছে, মনা সিঁড়ি মুছছে, একদম এখানে সিঁড়িটা মুছছে। আর হচ্ছে দিদা হচ্ছে শাক বাজছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই দেখো আমার দিদা শাক বাজছে বসে বসে। কাদা শাক, কিরম কিরম শাক দিয়ে দিয়েছে একটু বলো এবারে। ছোটগুলো ভেতরে ঢুকায় দিতে শয়তানি করেছে, এই দেখো পচা শাক দিয়ে দিয়েছে। দিদা বলছে উপরে ভালো দিয়ে আর পেছনে ভেতরে পচা পচা শাক দিয়ে দিয়েছে, তাই বলছে। তো শাক বাজছে বসে বসে। রান্না হয়ে গেছে, তো দেখো রান্না করে নিয়েছি ভাত, আর তার সাথে করে নিয়েছি হচ্ছে লাল শাক ভাজা, আর করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আর রান্না হয়েছে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো সন্ধেবেলা চা করে নিয়ে চা খাচ্ছিলাম, তখন আওয়াজ পেলাম কানে একটা। তো বাইরে ব্যালকনিতে বেরিয়ে এসে দেখলাম যে হ্যাঁ, র্যালি চলে এসেছে, যার অপেক্ষা এতক্ষণ ধরে আমি করছিলাম। তো এই র্যালিটারই অপেক্ষা করছিলাম। আজকে সকাল থেকেই প্রিন্সের পাপাকে অন্তত 10 বার জিজ্ঞেস করেছি যে কী করে র্যালি বেরোবে না, র্যালি বেরোবে না। তা প্রিন্সের পাপা বললো হ্যাঁ বেরোবে, এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য একটু দেরি করেই হয়তো র্যালিটা বেরোবে, তবে বেরোবে তো অবশ্যই। কারণ এই র্যালিটা 10 বছর ধরে প্রায় হয়ে আসছে, মানে এইভাবে র্যালি বেরোচ্ছে। রামনবমীর র্যালি এটা, তো এটা অনেক দিন ধরে এইভাবে চলে আসছে। আর এই র্যালিতে প্রচুর মানুষজন অংশগ্রহণ করে, আর এই র্যালিতে বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। সেটা হচ্ছে অনেক ধরনের সাজে, কেউ হনুমানজি সাজে, কেউ রাম সীতা সাজে, এরকম যে যার মতন সাজে, খুব দেখতে ভালো লাগে। তো এই দেখো এরাও সেজেছে। আর এখানে কীর্তন হয়, এই র্যালিতে কীর্তন হয়। তারপরে হনুমানজির একটা মূর্তি এখানে আনা হয়, মানে যেই মূর্তিটা পুজো করা হয় সেই মূর্তিটাকেই এইভাবে র্যালিতে নিয়ে ঘোরানো হয়। তারপরে শ্রীরামের একটা মূর্তি তৈরি করা হয়, সেই মূর্তিটাকে নিয়েও এই র্যালিতে ঘোরা হয়, এবং সবাই প্রণাম করে এবং তাদেরকে সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো সবাই প্রসাদ পায়, যারাই এই র্যালির কাছে আসবে তারাই প্রসাদ পাবে। তো আমিও প্রসাদ পেয়েছি, এই র্যালিতে এসেছি। তো এই র্যালিতে মানে আসার জন্য এত উৎসুক ছিলাম, তার কারণ হচ্ছে আমার একটা মানসিক ছিল। তো সেটা গেল বছর র্যালি যাওয়ার সময় তখন একটা মানসিক করেছিলাম, তো সেই মানসিকটা আমার পূর্ণ হয়েছে। তার জন্যেই আরও বিশেষ করে আমার এই র্যালির জন্য এতবার করে জিজ্ঞাসা করা প্রিন্সের পাপাকে যে কখন আসবে কখন আসবে। তো অবশেষে র্যালি চলেই আসলো, তো দেখতে থাকো। এত বড় র্যালি হয় যে দেখতে দেখতে কীভাবে সময় কেটে যায় তুমি বুঝতেই পারবে না। তো এই র্যালিতে কিন্তু এত যে মানুষ রয়েছে, মানুষজন রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি প্রোটেকশনের সাথেই রয়েছে। তুমি দেখতেই পেলে কত পুলিশকে দেখা গেল একটু আগেই।
তো এখানে এই প্রচুর পুলিশ প্রোটেকশন থাকে এই র্যালিতে। আর ছেলেপেলেরা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা দেখো কীভাবে নাচছে। এখানে ডিজে চালানো হয়েছে, ভীষণ বড় ডিজে চালানো হয়েছে। তো সেই ডিজের তালে তালেই সব ছেলেপেলেরা নাচছে, আনন্দ করছে, যার যেভাবে ইচ্ছা সেভাবে নাচছে। এখানে একটা গান চলছিল, কিন্তু সেই গানটাকে আমি তোমাদের শোনাতে পারলাম না, কারণ শোনালেই আমার কপিরাইট চলে আসবে, সেই জন্য। তো যেই গানটা চলছিল সেটা হলো ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বলেগা। তো এই গানটাই হচ্ছিল ডিজেতে। তো সেটাতেই সবাই নাচছিল, শুধু ছেলেরা নাচনি, মেয়েরাও নেচেছে, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরাও নাচ করছিল। তো সবাই সবার মতো করে আনন্দটাকে সবার মধ্যে বিলিয়ে দিচ্ছিল। তো এই আনন্দটা বিলিয়ে দেওয়াটার মধ্যেই একটা বড় তৃপ্তি, বড় পাওয়া। তো সেটাই সবাই সবাই সবার সাথে করছিল। তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, মনটাও ভরলো, আর আমার মানসিকটাও কিন্তু এই ফাঁকে দেয়া হয়ে গেল। খুবই শান্তি পেলাম। একটু বেরোচ্ছি, ছেলে আর আমি দুজনে মিলে বেরোচ্ছি। তাহলে সঙ্গে থাকো, কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ছেলের সাথে বেরিয়ে প্রথমেই যেখানে আসলাম সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরে। তো সিদ্ধেশ্বরী মন্দিরে আসলাম একটা কারণে, সেটা হচ্ছে আজকে এই সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো হচ্ছে, মানে বাসন্তী পূজা এই মন্দিরে হচ্ছে। তো ছেলে দেখে গেছে আগের দিনকে, তো দেখে গিয়ে আমাকে বাড়িতে বলেছিল যে মা এরকম সিদ্ধেশ্বরী মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, তোমাকে নিয়ে যাব, খুব সুন্দর ঠাকুর এনেছে। তাহলে ঠিক আছে তোর সাথে যাব। তো সেই জন্য এই মন্দিরে আসা। তো মন্দিরে গিয়ে দেখলাম কী সুন্দর এরকমভাবে একটা লিখে দিয়েছে সুন্দরভাবে কবে কি অনুষ্ঠান আছে না আছে। তো সেটা দেখলাম, তারপরে মাকে দর্শন করলাম। 6-7 মাস হয়ে গেছে দুর্গাপুজো হয়েছিল, তো 6-7 মাস পরে মাকে আবারও দেখতে পেলাম বাসন্তী পুজো। তো মায়েরই আর একটা রূপ। তো মাকে দর্শন করে নমস্কার করে তারপরে চলে আসলাম দেখো আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরের কালী মাকে প্রণাম করতে। তো খুব সুন্দর করেও কিন্তু এই ঠাকুরকে সাজিয়েছে। তো সবাই অনেক লোক এসছে, দেখলাম লোকজন অনেক আসছে, এসে মাকে দর্শন করছে, প্রণাম করছে, তারপরে মার আশীর্বাদ নিচ্ছে। তো আমিও সেখানে দাঁড়িয়ে নিলাম। তারপরে ওখান থেকে সব ঠাকুরকে দেখা হয়ে যাওয়ার পর, দর্শন করা হয়ে যাওয়ার পর তোমাদের জন্য এই ক্লিপগুলো সব তুললাম, যাতে তোমরাও আমার সাথে সাথে উপভোগ করতে পারো যে কীরমভাবে সাজিয়েছে না সাজিয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। করে তারপরে ওখানে একটু ঘুরছিলাম। খুব বেশি ভিড় ছিল না, কারণ যেহেতু পুজোটা হয়ে গেছে 2 দিন আগে, তো সেই জন্য এখন বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। আর মন্দিরটার ভেতরটাতেও খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তো তোমাদের জন্য সেটা তুললাম, ক্লিপটা তুলে তারপরে বাইরে বেরিয়ে আসলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখলাম এক জায়গায় ছোট্ট একটু খেলনা নিয়ে বসেছে। তারপরে ওখান থেকে চলে গেলাম বাজারে, কারণ বাজারে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, সেই জন্য। তো গিয়েই প্রথমে এই দাদাকে চোখে পড়লো, ইনি ধোসা বিক্রি করেন, আজকে থেকে না অনেক বছর ধরে ধোসা বিক্রি করেন। ইনার কাছে আগে আমরা অনেক ধোসা খেতাম, প্রায় ধোসা খেতাম। তো ইনি এখন পুরো ঘুরে ঘুরে বিক্রি করে, সেই জন্য ওনাকে সচরাচর দেখা যায় না। তো সেখান থেকে ধোসা নিয়ে নিলাম আর ইডলিও নিয়ে নিলাম, বাড়িতে নিয়ে এসে খাবো বলে। তারপর দেখা হয়ে গেল পূর্ণিমাদির সাথে। তো পূর্ণিমাদি কিন্তু আমাদের সাথে একটা খুব আলাদা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে পূর্ণিমাদি হচ্ছে একদম যেদিনকে আমার প্রিন্স হয়েছিল তার ঠিক মানে 13 দিনের মাথা থেকে পূর্ণিমাদি কিন্তু আমার প্রিন্সকে দেখাশোনা করতো নাইটে। আর সেই তখন থেকেই কিন্তু পূর্ণিমাদির সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। কথা তো শেষই হচ্ছিল না, প্রায় আধ ঘন্টার ওপরে আমি আর পূর্ণিমা দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো কথা বলতে 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 কখন যে টাইম কেটে যাচ্ছে মানে বোঝা হয় মুশকিল। আসলে অনেক দিন পর দেখা হয়েছে তো, আর দেখা হলে তখন না মানে কথা শেষ হয় না, মনে হয় যেন কথা বলেই যাই। পূর্ণিমা দিয়েও অনেক কিছু আমার সাথে শেয়ার করছিল, আমিও অনেক কিছু শেয়ার করছিলাম পূর্ণিমাদির সাথে। তো এই করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে হেঁটে হেঁটেই বাড়ি চলে আসলাম। তো আসার পথে যেটা দেখছিলাম যে দোকানপাটগুলো রয়েছে কিন্তু মানুষজনের একদমই ভিড় নেই। আসলে চৈত্র মাসে এত সেলের জন্য ভিড় হয়েছিল, তখন এই রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না, আর এখন লোকই নেই। তো তারপরে চলে আসলাম একটা মিষ্টির দোকানে, কালকে বৃহস্পতিবার মিষ্টি নেব, সেই জন্য মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম। বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসার সময় ঠাকুরের জন্য ফুল কিনে নিয়ে এসেছি, এই যে ফুলের পোটলা, আর ঠাকুরের মিষ্টিটাও কিনে নিয়ে এসেছি, কালকে বৃহস্পতিবার তো লাগবেই ফুল মিষ্টি টিষ্টি। তো নিজেই যখন বাজারে গেলাম তখন নিজেই একটু কিনে নিয়ে আসি, সেই জন্য কিনে নিয়ে আসলাম।
তো এখন ঠাকুরের পুজো দেব, আর ফুলগুলোকে একটু ঢেলে রাখবো, কারণ শুকিয়ে যাবে, এতটাই গরম পড়েছে যে শুকিয়ে যাবে, সেই জন্য ফুলটাকে একটু ঢেলে রাখবো। দিয়ে এখন রাতের পুজো টুজো একবারে দিয়ে কমপ্লিট করে তারপর নিচে যাব। পুরো পাগলির মতো লাগছে, যা গরম, এই গরমে আর কিছু ভালো লাগছে না, না চুল আসতে ভালো লাগছে, না কোনো কিছু করতে ভালো লাগছে। এই দেখো ভালোই ভিড় হয় এখন এই হোটেলটাতে, হোটেল তো না, রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ভালোই ভিড় হয়। ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম। তো এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়েছে। আজকে পুজো দিতে অনেকটা রাত হয়েছে, আজকে সন্ধ্যে সন্ধ্যে আর পুজো দিতে পারিনি, কারণ বেরিয়েছিলাম, তোমরা দেখলেই তো হচ্ছে। তো এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো, করে সকাল সকাল একটু শুয়ে পড়বো। আর শরীরটা চলছে না, যা গরম পড়েছে, এই গরমে মানুষের বেঁচে থাকাটাই মানে একটা বড় ব্যাপার। খুবই গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে। মানে পুজো দিতে বসেছিলাম, ঢেলে ঢেলে জল হয়ে গেছি, পুরো স্নান হয়ে গেছি। চোখ মুখে যে ছিঁড়ি হচ্ছে এই গরমে, মানে ফুলে থাকছে চোখ মুখ, মনে হচ্ছে না অনেক ঘুমিয়েছি, কিন্তু আদৌ কিন্তু ঘুমাইনি, চোখ মুখ গরমে ফুলে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।